হ্যালো এভরিওয়ান, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন অশ্মি বলে, মিস্টার বসু মল্লিক, আপনার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি সুধাদি না থাকলে আমরা জানতেই পারতাম না সার্থক আসলে কী ধরনের, কতটা সাংঘাতিক ক্রিমিনাল। এদিকে সার্থক আর ইমন বিয়ের ডেকোরেশন দেখে অবাক হয়ে যায়। চারিদিকে হাত করার ছবি, গারদ, পুলিশ, লকআপ এইসবের থিম রয়েছে বিয়ের মণ্ডপটা। আর সেখানে ঝিনুক একটা হাতকড়া নিয়ে এসে বলে, কি জামাইবাবুর ভাই, ভয় পেয়ে গেলে নাকি? আর এদিকে চিরকুট এসে বলে, এখন তো থিম বিয়ে বেশিরভাগ জায়গায় হচ্ছে, পুরস্কারও দেওয়া হয়। ঝিনুক বলে, হ্যাঁ, আজকের থিম আজ স্বামী কাল আসামি। এদিকে গাড়িতে যেতে যেতে তেজকে সুধা বলে, আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম যখন বন্দুকটা আপনার দিকে তাক করেছিল। তখন তেজ বলে, কেন ভয় পাচ্ছিলেন যদি আমি মরে যাই? এই কথা শুনে সুধা প্রচণ্ড রাগ করে। তেজ বলে, এসব ছাড়ুন তো, আর আজ থেকে তুমি বলে ডাকবে, আপনি আপনি নয়, আর মিস্টার বসু মল্লিক নয়, তেজ বলে ডাকবে। ওই সার্থককে তো আমি দেখিয়ে দেব। এদিকে সার্থক হাজারবার বারণ করা সত্ত্বেও সুধাকে খুঁজতে খুঁজতে রুমে চলে আসে। যদিও সে পেছন থেকে দেখে যে সুধাকে সাজানো হচ্ছে, আর সেই ঘোমটার আড়ালে আসলে সমুদ্র আছে। তারপর তার দিদি বলে, কী রে, আমি এখন সাজাচ্ছি, তুই চলে এসছিস? সুধা কিন্তু এসব একদম পছন্দ করে না, একেবারে বিয়ের মণ্ডপে দেখা হবে। এদিকে মিস্টার এসআর সিংয়ের সঙ্গে দেখা করতে আসে সুধা আর তেজ। তার স্ত্রীকে বলে, আমরা এসআর সিংয়ের সঙ্গে দেখা করতে চাই। উনি ওনার ওয়াইফ গিয়েছিলেন একটা প্রপার্টি নিয়ে বিক্রির কথা বলতে। অবশ্য তারা জানতে পারে মিস্টার এসআর সিং তার ওয়াইফ, তারা জাননি। সার্থকই ছদ্মবেশ সেজে এইসব প্ল্যান করেছে। সুধা বলে, বিয়ের মণ্ডপে আমি আপনি একসাথে গায়েব দেখলে ওরা সন্দেহ করবে, আপনি চলে যান। তেজ যদিও ছাড়তে চায় না সুধাকে। সুধা তখন আশ্বাস দেয় যে আমি সমস্ত প্রমাণ সমেত ঠিক সময়ে চলে আসব, আপনি একদম চিন্তা করবেন না, আপনি বাড়ি ফিরে যান। এদিকে ইমনের সন্দেহ হয়, বলে সুধা তেজ একসাথে গায়েব। যদিও সেই মণ্ডপে সমুদ্র ঝিনুক তারা অ্যাক্ট করে দেখায় যে কিভাবে সার্থক সুধার ওপরে টর্চার করত বিয়ের পর থেকে। আর সেই অভিনীত কাহিনীগুলো দেখে সবার চোখে জল চলে আসে, তারা বুঝতে পারে না কি হচ্ছে। যদিও অনিকেতের মা বলে, এসব দৃশ্য দেখে সবাই বুঝে যাবে না তো যে সুধার বিয়ের পর কি কি ঘটনা ঘটেছিল। যদিও সমুদ্র আর ঝিনুক খুব ভালোভাবেই অভিনয়টা করে দেখায় যে এইসবের পিছনে সার্থক আছে। আর ইমন গিয়ে দেখে সেটা আসলে সুধা নয়, একটা পুতুলকে সাজানো হয়েছিল। তাই সে তার মাকে বলে, এই সব কিছু ভাওতাবাজি মা। এদিকে ঠাম্মি বলে, আমি এখানে থাকবো না। ঝিনুক বলে, আপনাকে থাকতেই হবে, আজকে বড় পর্দাফাঁস হতে যাচ্ছে। এদিকে তুহিনা বারবার সার্থককে ফোন করার চেষ্টা করে, কেননা সে দেখতে পায় অশ্মি পুলিশের সাথে কথা বলছে। যদিও তাকে খবর দেওয়া হয় সুধার হাতে সমস্ত রিপোর্ট চলে গেছে, তাই তুহিনা পেছন দিক থেকে এসে মাথায় মারে সুধাকে। আর এদিকে ইমন বলে, সব ভাওতাবাজি, তেজ বিয়ে করতে চায় না বলে কোথাও পালিয়ে গেছে। এদিকে তেজ বলে, মিস্টার তেজ বসু মল্লিক যা কথা বলে, যা কথা দেয় সেটা রাখে, এই মণ্ডপেই বিয়ে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।